তো মিশর, সিরিয়া, মিশর আর ইরাক ধ্বংস হয়েছে কিনা? মিশর তো নামকা অবস্থায় আছে, ইরাক তো শেষ। তা আর কি আছে? শাম, সিরিয়াকে তো ধ্বংস করে ফেলছে, তাইলে পৃথিবীর মাথা হত্যা করে ফেলছে পৃথিবীবাসী। আর মধ্যপ্রাচ্য আছে লেজ লেজ জানাবা, এই যেন রাশিয়া, আমেরিকা, চীনের সৈন্যরা আইব। অলরেডি এখনো লক্ষ লক্ষ সৈন্য আছে ক্যান্টনমেন্টে, সৌদি আরব আসেনি। এরা খায় আগে, মানে নবীজি বুঝাচ্ছেন যখন এই দেখবে যে ইরাক, সিরিয়া, মিশর ধ্বংস, মনে করবে যে আর পৃথিবী আর বাঁচি থাকি লাভ নাই। বুঝেননি নবীর এই হাদিসগুলো? তামাম পৃথিবীর 1000 কোটি মানুষ গবেষণা করলেও নবীজির এই কিতাবুল ফেতানের হাদিসটা কেমন করিয়ে লজিকগুলো দিয়ে গেল, ফিলোসফিটা দিয়ে গেল। বিশ্বনবী পুরা পৃথিবীর ডিজাইন দিয়ে দিছে কেমনে কোন রাষ্ট্রের পর কি ধ্বংস হবে। এই সেই জামানা আসতেছে রে, অত্যাসন্ন। এখন কত? 26 নেই? এই 1 বছর অন হলো 50 বছরের সমান। দরসায় 30, 32, 35 সালের ভিতরে আমার মনে হয় না টিকবে এই সভ্যতা। অল্প সময় পৃথিবী তো লোড নিতে পারতেছে না আমাদের ফাফে, ফেতনা, ফাসাতে। বিল্ডিং যা করা করছি, তুই চিন্তা কর মাটিতে কয় কেজি হাঁটবো। ঢাকাতে কতটি বিল্ডিং উঠে তুইছে কষা, মাটিগুলো কত আল্লাহ দোয়াই দেয়। ফাইলিং করে গাঁতি গাঁতি বিল্ডিং মাড়ি হেরা করিয়া আলাইছে। এটা নেই ভূমিকম্পে সব গাঁতি যাইব। আবার বস্তু জগতের সাথে তুলনা দিলাম। তোরা তো এটা বিশ্বাসও করছেন না, বিল্ডিং একটা 100 বছর যাইব। শুধু এটা একটু হাড়াই আল্লাহ কাজ করব, কাজ করলে আর এটা কেউ ডরে ঢুকতো না। মাকে এটা কোনো গাত পড়েনি, একটু বাঁকা হইলে তো দরজা সব লক হয়ে যাবে। 6 মাস যদি না যায়, বৃষ্টির পানি পড়ি, এটা তো গাছ উৎপাদন হয়ে যাবে অটো। জিলকাইগে গাছ একটা আছে বট পাতার মতো, বট গাছ, জিলকাইগে গাছ, এটা অটো। এটারে তুই যতই ফোড়াস, এটার মধ্যে আল্লাহ গাছের বীজ দিয়ে রেখেছে। দেওয়ালে গাছ জন্মে না, অটো সিস্টেম এগুলো। এই প্ল্যান কার? তুই লোহা দিয়ে ঘর বানা, লোহার মধ্যে এসএস, লোহার মধ্যে গাছ উঠে যাবি। এই 2-1 বছরের ভিতরে দেখবি যে ঢাকা গাছ, এটার মধ্যে ফুল ফল আসবে। এটিরে খাইবেললে ফাঁকি আইব, ফাঁকিরে খাইবেললে অটো সিস্টেম সাপ উৎপন্ন হয়ে যাব। দেখবি যে ঢাকা শুধু সাপ আর সাপ। 2-4 লোক যদি বাঁচি থাকস, আমার এই কথাটা আমি যদি মরে যাই তোদের আগে, খুবই আফসারি ভাই এ সমস্ত কথা কেমন করিয়ে চোখ দিয়ে উনি বললো। কি রে, উনি কোন জাতের আলেম বুঝলাম না। তো তুই কল্পনা কর, পরিত্যক্ত ভবন তোর বাড়িতে যেগুলো আছে, বিরিক ফিল্ড যেখানে ইট ফোড়া দিত, সেখানে পর্যন্ত কয়েক বছর যদি ইট ফোড়া না দেয়, বট গাছ হইতে হয়। সিমনির মধ্যে বট গাছ, সিমনির মধ্যে জালালি করতে বাসা করে। এই ঢাকা, এই শহরগুলো পরিত্যক্ত হয়ে যাবে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, টেকটোনিক প্লেটগুলো মুখামুখি। যে কোনো মুহূর্তে রিক্টার স্কেল 6.5 যদি লড়া দেয়, কিচ্ছু নাই আর বাংলাদেশে। কেমনে বাঁচবি? কত না খাই যে তোরা মরবি, কত কষ্ট যে পাইবি। আর ঢাকার মানুষগুলো যখন বাঁচি এদিকে ঠেলা দিব, সরে তো জাগাও দিতে এত্তিল। ইয়াজুজ মাহুজ এল্লানি হানি টানিবে এক খাই, বাত টাত চলাই বলে তোকে খাই। কারণ বাতালে চুরি করলে মাতি তো এত্তিন, সেগো কিতে আছেন। আর প্রজেক্টও চুরি হয়েছে বুঝছেন নি, ওই লেবারেরা বুঝতে পারি ভাত রান্ধি দিয়েছে উত্তরবঙ্গের। এরা লগে দিয়ে সাইল আছে, ব্যাগ আছে, তোর তরকারি আছে, ফার্স আছে, ইডিও না এত বাদ গুল খাই এনেছে। বা তার মুরকার কষ্ট না ডাকাত ন হেডের বুকে, হেডের বুকে ইডিতে লই যাইব চুরি করি। হে বলো নাই, আগে খাইছে ঠাঁসাই, খাই যখন গা কাঁপা দিচ্ছে, ইডি লই যাবো কেন লোয়া টোয়া এডে। কজাক আলহামদুলিল্লাহ বাৎসরি করছি এটাই। এই সামনে বাৎসরি, আগে বাৎসরি হইতো না, হ্যান্সরি হইতো। নতুন নতুন বউ বিয়ে হইলে অভাবী সংসার তো, ওই শাশি আম্মা জেডি আম্মারা ওই ফ্যান গাইতো দে, ফ্যানের লগে হস করে দিত বটগাটা, কিছু বাথরি যেত হ্যানের লগে দি কষার ভিতরে এভাবে হলা দিত। গো বউ তুই তো নতুন বউ, হেড মরে না তো। ওরা তো অভাবী লোক, ধর ভাত হ্যানের ভিতরে বাচ্চার গিয়েছে খাইয়ে লেস। আসছে তোরা, এই জামানা আবার আসতেছে। এই জামানা দুঃখের জামানা শুরু হচ্ছে। কেবল আমাদের পাপ এটার জন্য দায়ী।
যেই হাতে কোরআনে কারিম থাকার কথা ছিল সেই হাতে প্রত্যেকে অনলাইন নেগেটিভ ফিল্ম, প্রত্যেকে এটা না দেখলে ঘুম আসে না। নাউজুবিল্লাহ। আসেন, মানুষ কোনো নেতার প্রতি একমত হবে না। আন আবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستمع امر الناس على امام حتى تقوم الساعه। আমার উম্মত কোনো বিষয়ে একমত হবে না। এই 12 তারিখের নির্বাচনের পর দেখ, যদি কোয়ালিশন হয় 2 বছরও টিকতো না, মানত না কারো করে কেউ। কারণ কত বড় আলোকবর্তিকা লই এই ব্ল্যাক হোল বাংলাদেশে আসছে অন্ধকার জগতে। ডক্টর ইউনুস, যিনি একটা সাদা মনের মানুষ, সিভিলাইজড একজন ম্যান, এত বিশাল টর্চলাইট লই দেশটা চালাইতেছিল। এক এক অফিসের ভিতরে অন্ধকারের আলোকবর্তিকা ঘুষখোরেরা দে বই রয়েছে, ফ্যাসিস্টের দোসরেরা ওনার এই লাইট খাইয়ে লেছে। একটু এরকম 100 ইউনুস সাহেব আলোকবর্তিকা লই আইলো বাংলাদেশে নূরে নূরান্বিত করতে পারবে? এত অন্ধকার ব্ল্যাক হোল বিচরণ করতেছে বাংলার সভরেন্টিতে। এই সভরেন্টি কে আলোকিত করবে? একমাত্র হত্যা ছাড়া কোনো বিকল্প পথ আমি দেখতেছি না। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বাংলাদেশিরা নিজেরা নিজেদেরকে চালাইতে পারে নাই, কারো করে কেউ মানে না, কি করে না। এই জন্য আল্লাহ তাদেরকে ব্রিটিশ দিয়ে চালাইছে, বিভিন্ন দেশের লোক দিয়ে চালাইছে। এখনো যে সরকার গঠন করক, বিদেশিরা অ্যাডজেক্টিভের মতো প্রিপোজিশনের মতো চালায়। এই ফেতনার একটা জীবন্ত ভাষ্যকার বাংলাদেশ। আমার উম্মত নেতারে মানত না, কি করতো না, নেতারে মানত না। ডিসি স্যারের রুমে ওনার তো একটা সম্মান, উনি তো সকল ম্যাজিস্ট্রেটদের ইমাম, যার নির্দেশে পুরা নারায়ণগঞ্জ চলে। ওনার চোখের সামনে স্বতন্ত্র প্রার্থীরে বুড়াটারে যে ধাক্কাটা দিছে, উনি ট্রাকের চাক্কার মতো ঘুরতে 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 যাই পড়ছে। কে কারে মানব? এটা ফেতনা। এটা কি কোনো বিষয় একমত তারা হবে না। নাউজুবিল্লাহ। লাশ নিয়ে উল্লাস ও মিষ্টি বিতরণ করবে। তাতাহা দাওনা বিরুস ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ। আমার উম্মত হত্যা করব, কারো মৃত্যুতে তারা মিষ্টি বিতরণ করব। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? অথচ তো সে জানে না তার আত্মাগুলো আল্লাহর কাছে পৌঁছে গেছে। আত্মাটা হয়তো জান্নাতে আছে, আর তার লাশ লই তার মাথা কল্লা কাটি এইভাবে মিছিল দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা কাটছিল নি, কাটি তীরের আগার মধ্যে লটকাই মিছিল দেয়। তারপরে এরপরে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কল্লা কাটি এভাবে মিছিল দেয়। এই সেই আমরা উম্মত, এই সেই জামানা আবার ফিরে চলে আসছে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ফেতনার সময় নন ভাইরাল ব্যক্তিই ভাগ্যবান হবে। আফসারির মরণ ওই ফরিদারে একেছে না, ফেসবুকে এতে এনে দিছে না বিজয়। এই নবীজি বলছে ফেতনাতে কে বাঁচবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুন নাস ফিয়া কুল্লু খাফিয়িন ইন জহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইউফতাকার। আল্লাহু আকবার। যারে দুনিয়ার মানুষ চেনে না এই লোক বাঁচি যাইব ফেতনাতে। ফেসের গুলো দেখে দেখে মারিব। আর সে কোনো মজলিসে বইলে তারা কেউ জিজ্ঞাসা নেই কে। যেমন আমার লগে সেলফি উঠে ফেললাই, ফটো তো উঠাস না আর মরণে না। এই বুড়িকে জিজ্ঞাসা চেনে না, হেতে বাঁচি যাইব ফেতনাতে। তারা কেউ চিনত না, মারতেও না। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলেন। নিরপরাধ মুসলমানকে হত্যা করার চেয়ে আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস করা অধিক সহজ। জাওয়ালুদ দুনিয়া বিআসি আহওয়ানু আলাল্লাহি মিন দামে ইমরিন মুসলিমিন ইউসফাকু বিগাইরি হাক্কিন। একটা নিরীহ মুসলমানকে যদি কেউ মারে, তখন আল্লাহ চাইব যে দুনিয়াটাই ধ্বংস করে দেওয়ার দরকার, আমি রাখবো না। আজ মজলুমেরা দেশে দেশে মার খেতে আছে। তো আরও কয়েকটা ফেতনার কথা বলি। মানুষ শহরবাসী গ্রামে প্রবেশ করবে, মানে পৃথিবী কঠিন হয়ে যাবে আর কি, বুঝছেন নি। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল।
এই জন্য আমি ফরিদের কইছি সরে আমার লেগে কত জাগা চা রাস্তা রাস্তা গ্যাস বাইরেও কইছি আরে কয় না হাঁসটা 1-2 লাখের ভিতরে যদি ডগের মধ্যে কত জায়গা হয় আই হিয়া না থাই তোরা ব্যাকে মিলি মাটি টাটি কাটি আরে উড়ে দিস বক্তবিন্দু যা আসব বাড়ি করে থাই যাইমগা মানুষ কি বইয়াতি আল্লাহ নাসে জামানুন খায়রু মানাজিলিহিম আল বাদিয়া এমন এক জামানা আসবে মানুষ শহর থেকে গ্রামে বসবাস করাটা নিরাপদ মনে করবে শহর আর থাই লাভ কিতা ভূমিকম্প হইলে দেখবি আর জনগণ লোক স্থানান্তর হয়ে যাবে এই যে সভ্য নগরী ঢাকা প্রায় 400 বছরের রাজধানী ঢাকা কেমন সেটা থেকে লোকগুলা স্থানান্তর হয়ে আবার চলে আসবে বিভিন্ন দেশে গ্রামে গঞ্জে চলে আসবে নবীজি বলে দিছেন তো যখন এই অবস্থা হবে তখন মানুষ আর বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো পৃথিবীর ডানা হচ্ছে মিশর ও ইরাক রাসুল আরদে শাম সিরিয়া হচ্ছে পৃথিবীর মাথা নবীজি বলছেন তারপর জানা হাহা মিশর ওয়াল ইরাক আর পৃথিবীর ডানা হচ্ছে ইরাক আর মিশর ওয়া জানাবাল হেজাজ আর মধ্যপ্রাচ্য হচ্ছে এটা লেজ ওয়ালা জানাবাব ইউসলাকুল বাস সেখানে দুশ্মনেরা আইব মধ্যপ্রাচ্যে তো মিশর সিরিয়া মিশর আর ইরাক ধ্বংস হয়েছে কি না মিশর তো নামকা অবস্থায় আছে ইরাক তো শেষ তা আর কি আছে শাম সিরিয়াকে তো ধ্বংস করে ফেলছে তাইলে পৃথিবীর মাথা হত্যা করে ফেলছে পৃথিবীবাসী আর মধ্যপ্রাচ্য আছে লেজ জানাবা এই যেন রাশিয়া আমেরিকা চীনের সৈন্যরা আইব অলরেডি এখনো লক্ষ লক্ষ সৈন্য আছে ক্যান্টনমেন্টে সৌদি আরব আসেনি এরা খায় আগে মানে নবীজি বুঝাচ্ছেন যখন এই দেখবে যে ইরাক সিরিয়া মিশর ধ্বংস মনে করবে আর পৃথিবী আর বাঁচি থাকি লাভ নাই বুঝেননি নবীর এই হাদিসগুলো তামাম পৃথিবীর 1000 কোটি মানুষ গবেষণা করলেও নবীজির কিতাবুল ফেতানের হাদিসটা কেমন করিয়ে লজিকগুলো দিয়ে গেল ফিলোসফিটা দিয়ে গেল বিশ্বনবী পুরা পৃথিবীর ডিজাইন দিয়ে দিছে কেমনে কোন রাষ্ট্রের পর কি ধ্বংস হবে আল্লাহু আকবার এগুলা বুঝতে তো অনেক মেধা লাগবে কেমন তো এই গর্দান উড়ানোর ভয়ে এলেম প্রচার না করা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حفظت من رسول الله صلى الله عليه وسلم وعين فاما احدهما فبسسته واما الاخر فلا بسسته قطيع هذا البلعوب আমি নবীর ক্লাস থেকে 2 বস্তা এলেম শিখছি আবু হুরায়রা কয় 1 বস্তা বর্ণনা করছি আর 1 বস্তা যদি বর্ণনা করি আমার কল্লা থাকতো না সাহাবী যদি একথা কয় তা আফসারির কল্লা আছে দেন তো অনবালা শুধু আমার ফোলারে না ওসিয়ত করছি আচ্ছা মহিলা মারা গেলে এটা প্রচার করা যায় কথা কর না মসজিদে মাইকে প্রচার করা যায় আমরা তো সারা বিশ্বে প্রচার করতেছেন আপনার মা মারা গেলে লাশটা কান্দে লইব কে আমনের হুতেরা জিজ্জামাইরা এরা কবর নামবো এরা আর অন্য কোনো মহিলার কি হাদিস ভিন্নে আসেনি হ্যাঁ তো শুধু কবরের কথা কইতে যাই তো কল্লা উড়া লাগব এই সেই জামানা ফেতনা হক কথা মানুষ ডরে আর বলবে না কি করবে না আমরা তো 12 তারিখের পর আর ওই আগের 16 বছর ওয়াজের দিকে আমরা চলে যাব আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো দেখছেন নবীর সাহাবী বলতেছে ফালাও আম্মাল আকার ফালাও বাসাস্তুহু কুতিয়া হাজাল বুলউব এটা আবার সহিহ বুখারীর হাদিস 120 নম্বর হাদিস তারপরে এই হাদিসটা কিতাবুল ফেতানে নুয়াইম ইবনে হাম্মাদও নিয়ে এসেছেন ইমাম বুখারীর ওস্তাদ যদি সত্য কথা বলি ওই হাদিসগুলো যদি বলি আমি আবু হুরায়রার কল্লা থাকবে না এই জন্য গিয়াস ভাই ওয়া যা পারে তা করে না কারণ করলে আপনারা ওনার চাকরি খাই নেবেন এই জন্য বাংলাদেশের জুমা মসজিদগুলোতে আমার সম্মানিত ইমাম সাহেবেরা কথা বলে না কি কইব কইলে তো চাকরি শেষ কইলে ওনারা কল্লা উড়া লাগবে এই জন্য উনি মিলিমিশি যেটা রুগী খাইতে চায় রুগী অনুসারে ওষুধ দিতে আছে ডাক্তার সিস্টেমে দিতেছে না নাউজুবিল্লাহ বলেন তারপরে পশ্চিমাদের সাক্ষাৎ পাওয়া থেকে তোমরা আশ্রয় চাও আন কাবিন
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল গারবিয়াতু হিয়াল আমাইয়া ওয়া ইন্না আহলাহা হুমুল জুফাতুল উরাত লা ইয়াদিনুনা আল্লাহ দীনান ইয়াদুসুনাল আরদা কামা ইয়াদুসুল বাকারু আল বাইদার। তোমরা পশ্চিমাদের থেকে আশ্রয় চাও, এগুলা গরু ছাগলের মতো ল্যাংডা থায়। কি থায়? এ ঠিক গরুর লেজের দূর লেজান চেয়েছে রশির লাইনি। সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছি দে, এ রশির লাইনি এ হাফ পেন হিন্দি রেখছে মা বোনেরা। এ ইচ্ছা রশি রশি তো লজ্জাস্থানে তো হইলো 3 ইঞ্চি আসে, উপর নিচে 3.5 ইঞ্চি। আর রশিটা হিনলে এটার লগত এটা শতানি করা হইল। আর এনদি এনে নেই হেঁদি হুঁদেছি বা ঠান্ডায় গেছে রশিটা হুরা হন। পৃথিবীর সবচেয়ে ব্যাডক্য ডক হইল প্রাণী হইল মানুষ, ল্যাংডা মানুষ। কি মানুষ? ল্যাংডা মানুষ। এই নবীজি কেমন করি বলছে, তোমরা পশ্চিমা ফেতনা থেকে ফানা চাও। দেখছেন নবী তো এগুলো দেখেন না, তিনি কেমন করিয়া জানেন। এই পশ্চিমা ফেতনা আমেরিকা তাম পৃথিবী শেষ করে দিবে রে। বোধহয় আমার বুড়া ভাই সাহেবের হাতে বোধহয় 3য় বিশ্বযুদ্ধের ডামাডোল আওয়াজ শোনা যাইতেছে। নাউজুবিল্লাহ কর। ইমাম মাহাদি আলাইহিসসালাম আসার আগে ফতিতা বেচা কিনা চলবে। কেমন? লা ইয়াকরুজুল মাহাদিয়্যু হাত্তা ইয়াকরুজার রাজুলু বিল জারিয়াতিল হাসনাইল জামাল ফায়াকুলু মাইয়াশতারি হাযিহি বিওয়াজনিহা তুআমান সুম্মা ইয়াকরুজুল মাহাদিয়্যু। কে আছে সুন্দরী মহিলাগারে এক বেলা খানার বিনিময় নিবা? হোটেলে শুধু চিকেন ফ্রাই খাওয়াইলে তো কাম। আসেন আপু, আপনাকে একটু একটু ডেটিং করাবো, নাইটে একটু ডিনার করাবো, লাঞ্চ করাবো, লাঞ্চ বস। তো মহিলাও চিন্তা করবো আর হাতের 500-1000 টাকা খাইছি, একটু আনন্দ উল্লাস করক না। ওরে শুধু কক্সবাজারের হোটেলগুলোর যদি ফিডা দেয় আল্লাহ, রিমান্ডে নেয় রে হোটেল তুই 503 নম্বর গায়ের 5তলার 3 নম্বর রুম। জি আল্লাহ কসে মনে কি হয়েছে তোর ভিতরে? আল্লাহ তীরেতে তো ঘটনাই গেল। মোল্লা নাজিম ভাইয়ের সাথে যখন আমি ভুটান গেলাম হোটেলে, আসলে আমি মদের বোতল কখনো দেখি নাই। আমরা 1 সপ্তাহ ছিলাম, প্রতিদিন খাইতাম। আমাদেরকে খাওয়াইতো এত ভালো খানা, আমরা যা বলতাম মেনু। খানার রুমে অসংখ্য এত সুন্দর সুন্দর বোতল, এই বড় বড়। তা আমি খানা দিতে দেরি ওর বাই 3-4 মিনিট সময় লাগবে। ব্রাদার ওয়াইট 5 or 6 মিনিট। আমি বলছি থ্যাংক ইউ সিস্টার সনম। ওনার নাম আছিল সনম। সনম যে মানে সনমে মূর্তি একজন আমাদেরকে বোনের মতো খাওয়াইছে, বদ্ধ আর কি। তো এরপরে কইলাম নাজিম ভাই কদুর স্যান্ড লাগাইবে, আতর লাগাই, এত সুন্দর সুন্দর বোতল। আজ যা 4-5 দিন থাই এনে মিয়া হিমিকে চুপ আদি দিয়ে হিডি কইলাম কিতা করি, সব মদের বোতল। কিও ভাই আমরা মদের হোটেলের ভিতরে নিয়ে আসি। রাজাজিয়ানের সংসদ ভবন ঠিক পাশের বিল্ডিংটা আমরা ছিলাম। এত সুন্দর হাসতায় বোধ 2000 না 4000 টাকা সিট ভাড়া। আরে হিটার আছে, মনে যেন জান্নাতে তোর কাড়িয়ে নিয়ে বইয়ে রেখছি। এত সুন্দর কি এর বাংলাদেশ, পুরা বিল্ডিংয়ে পুরা প্লাটে আঙ্গরে রাখছি আমরা থাই। ওমা এ কয়েকদিন বুঝি মদ লইয়াছিলাম, কষ্টে কম। আরে সেদিন তো আমার এত যে মন খারাপ। তো এই কিয়ামতের আগে ফতিতা বেচা কিনা চলবে। আসেনি আঙ্গ দেশ? আসেনি? আল্লাহ বলছে জিনা হারাম। আঙ্গ সুশীলেরা বলতেছে কি দরকার? কয় এরা যাবে কি খাবে কি? আল্লাহর সাথে যুদ্ধ। এতগুলো চাকরি আছে গার্মেন্টসে, আল্লাহর রহমতে কাজের মহিলা পাওয়া যায় না। কাজের একটা মহিলার আমরা 6000 টাকা দিয়ে রাখলে হতো, তার ফিসে খরচ আছে আমাদের বাসা ভাড়া সহ 20,000 টাকা, তার খানা কাপড় লতা সহ। তাইলে এবারই যে কত 26,000 টাকা। যদিও টাকা কম দেখা যায় কিন্তু তার ফিসে আমাদের ব্যয় তো কম হচ্ছে না। তাহলে এর চেয়ে নেয়ামত আর কি হইতে পারে? আমাদের সাথে ঘুমাইতে পারে, আমাদের মতো আনন্দ উল্লাস, কত সুন্দর নামাজ কলমা পড়তে পারে, আমাদের সাথে জামাতে তারাবি পড়তে পারে আমার ওয়াইফের সাথে। তো না তারা খাবে কি যাবে কই? এই ফতিতা ব্যবসা তামাম পৃথিবীতে, হজরত থাইল্যান্ড শরীফ আরও সব বললাম না আর কি। এই মাহাদি আলাইহিস সালামের আগে আগে ফতিতা ব্যবসা শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তারপরে কি হইব?
কাফনের ভেতর থেকে নারীর লজ্জাস্থানের ফসম দেখা যাবে। হান আব্দুর রহমানে কাল লা ইউতাওয়াফান্না ফি মসজিদিকুম হাযা বিজারিয়াতিন ইউরা শারু কুবুলিহা মিওয়ারায়ে সাউবিহা ফালা ইয়াকুলান্না রাজুলুন মিনান নাস ওয়াল্লাহি লা বিইসাল হুদা হাযা ফায়ুতাউ যালিকার রাজুলু হাত্তা ইয়ামুত ফায়া লাইতানি আনা যালিকার রাজুল। এমন জামানা আসবে কাপড় পিনবো মহিলারা, কাপড়ের ভিতর দিয়ে তাদের লজ্জাস্থানের ফসম বাইরে যাব। হাদিসটা আচানক লাগে। ফেসবুকে এমন এমন অ্যাড দেয় ড্রেসের, পুরা তার লজ্জাস্থান দেখা যায়। এগুলা এই নবীর হাদিস কেমন করে নবীজি এগুলা বলে গেলেন? যখন এই অবস্থা দেখবা তখন তোমরা মরে যাওয়াটাই ভালো হবে। আহা, এক সাহাবী নবী, আমি যদি এরকম হইতাম, আমি যদি মরে যাইতাম, এখনো যদি মরে যাইতাম। তো যারা নেট চাও বুঝতেছ নি পৃথিবী যে শেষের পথে আছে। এরপরে আছে রাজার বেফারদা মেয়ে পুলিশ পাহারায় হেলে দিলে চলবে। ওয়াউদুল ইসলাম গারিবান কামা বাদা গারিবান ফাল মুতামাসসিকু ইয়াউমাইযিন বিদ্দীনিহি কাল কাফিজি আলাল জামরে ওয়া কাখারিতিল কাতাদাতি ফি লাইলাতিন মুসলিমাতিন ওয়া ইরসিলু ইবনাতাহু তাকতুরু ফিল আসওয়াক মারাহা শুরুত। অবস্থা এমন হবে, রাজার মেয়ে বড় নেত্রী এমনভাবে চলবে, বেহায়া বেলল্লাপনা, তার লজ্জাস্থান দেখা যাবে, তার গাল দেখা যাবে, তার সব দেখা যাবে। শর্ট প্যান্ট পিন্দিন না, তার পুলিশ স্কট দিয়ে নিবে। দেখা যাচ্ছে না এখন বিভিন্ন নায়ক নায়িকারা, মুসলমানের ফোলারা ওরে স্বর্ণ মার্কেট উদ্বোধনের লাই তারা নিতেছে। আর জন্মদিনে তার সাথে দেখা করি 100 কত ভরি স্বর্ণ পায়। যতজন আসছে তার সাথে নাকি দেখা করার জন্য প্রত্যেকের সে আলিঙ্গন করছে। জায়েজ আছে? চোখের সামনে মেয়েটা ইসলামটারে ডুবাই দিতেছে। তার জন্মদিনে যতগুণ আছে এইগুলোর বেগুনের আমজা করে দিচ্ছি। তো পুরুষও খুশি হয়েছে, যাক আফারে তো একটু আমজা করে দিতে যাচ্ছি, যাক স্বর্ণ 2 ভরি গিয়ে লেগেছে আর কি। হাতে হিজলা তো, হাতে কি হাতে মনে ইমান ঠিক আছে। হজর আমনগর মতো আমরা তো বেয়াদব ন, আমাদের ইমান ঠিক আছে। কি ঠিক আছে? তার ইমান ঠিক আছে। কিতাবের নাম ইমান ঠিক আছে। দেখেন, আমি অবাক হয়ে যাই কিতাবুল ফেতানের হাদিসগুলো দেই। হিন্দুস্তানের যুদ্ধ লেগে যাবে। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা আনফাকতু ফিহা নাফসি ওয়া মালি ফানিস্তুশহিদতু কুনতু মিন আফদালিশ শুহাদায়ে ওয়া ইন রাজাতু ফানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুহাররির এই হাদিসটা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হিন্দুস্তানে এমন এক যুদ্ধ হবে। নবীজি কেমন করে হিন্দুস্তান বোঝেন? সিন্ধ। 1500 বছর আগে তো এটা তো হিন্দুস্তান, এটাও তো জানতো না, ইতিহাসে লেখা নাই। নবীজি কেমন করে, এই যে সিন্ধু নদীতে তারা নাম রাখছে। নবীজির হাদিসগুলো খুলে দেখেন, এই হিন্দ কথাটা নবীজি বলছেন। আল্লাহু আকবার। সেখানে যুদ্ধ হবে। আমি আবু হুরায়রা যদি সে যুদ্ধ পাই, নিজের জান মাল সব দিয়ে দিব। দেখছেন আবু হুরায়রার কলবের লগে ওসমান হাদির কলব মেলেনি। কইছে যে সীমান্ত পাহারা দাও, প্রয়োজনে ঘাস খাও, তবু অস্ত্র কেন। দেখছেন এদের কলবে কলবে মিল আছে। তো এগুলো তো স্কলাররা আল্লাহর পক্ষ থেকে কথা বলে। সে কনস্টিটিউশনের উপর একটা ক্লাস নিয়েছে 30 মিনিটের। ওহ, কত বড় জ্ঞানী! ইংলিশে ক্লাসটা নিয়েছে ওসমান হাদি। কত বড় জ্ঞানীকে মেরে ফেললো। তার বদৌলতে যদি আমরা 10 কোটি মানুষও মারা যেতাম, এক ওসমান হাদি বেঁচে থাকলে আরো বেশি ভালো হইতো। আমাদের একটা আইকন নিয়ে গেছে। আল্লাহ তার কবরকে নির্মূল করো। ঢাকা গেলেই তার কবর জিয়ারত করবেন। কিয়ামত পর্যন্ত তার কবর যাতে নূরের আলো থাকে, জিয়ারতে জিয়ারতে তাসবিহে জিকিরে আজকারে যাতে ওসমান হাদির কবর উজালা হয়ে থাকে ইনশাল্লাহ। আমিন। আমি গেলে যদি যাই, আল্লাহ যদি নেয়, আমি জিয়ারত করব ইনশাল্লাহ। আমি শিডিউলে রেখেছি। আমার প্রিয় দুল্লা ভাই কাজী নজরুল ইসলাম সাহেবের কবরটাও জিয়ারত করলাম না, ইনশাল্লাহ করব। 2 জন একসাথে আছে। আমিন কর। আমিন। তো দেখেন, এই সে হিন্দুস্তানের লড়াইয়ের কথা শুনলেন। তারপরে এই একে অপরের উপর আক্রমণ করে মজা নিবে, ফেতনা।
আনিল হাসানে রহিমাহুল্লাহ তাআলা ফি কাউলি তাআলা ওয়াল কাদিরু আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম সূরাতুল আনআম ক্বালা হাযা লিল মুশরিকিন ইযা ইয়ালবিসুকুম শিয়ার ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দিন ক্বালা হাযা লিল মুসলিমিন। মানে কি, মানুষ দলে দলে এমনভাবে হইব একে অপরের মারি শান্তি পাইব। আচ্ছা, যে ফলাটা আমার সাতখিলের আমেরিকা থেকে এই হত্যার হুমকি দিছে, আজকেও একজনে দিছে হত্যার হুমকি, আমরা সেভ করে রাখছি। আমরা একটু সুযোগ পেলে জিডিটা করব, ওসি সাহেবকে আমি নম্বরটা দিয়ে দিব। হত্যার হুমকি দিছে, তো এই যে সে আমার হত্যার হুমকি দিল, এটা হলো ফেতনা। এটা কি হেতে কোনোদিন আমার দেখানো, হেতে আমার কাল লগে মিলে কতর মতো আফসারি কত লাখ হইলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষ একসাথ করলে আর যে ব্যক্তি বলে কলা কলা রাসূলুল্লাহ, তার সাথে 1000 কোটি মানুষও মিলবে না। তুই কিতে বুঝাস? তোর সাথে আমার দেখা নাই, আমারও তোর সাথে দেখা নাই, তুই আমার কাছে টাকা পাস না, আমিও পাই না। এই যে নবীজি বলছে এগুলো আল্লাহর গজব, এতে হেতেরে মারি শান্তি পাইব। হেদিন না ধরছে কবিরহাট আঙ্গরে মারি পাল্লাই, অথচ 25 বছর তারে আমি দিন শিখাইলাম। তো কিসের উদ্দেশ্যে? হেতে দলের মায়া। কিসের মায়া? দলে ফাঁস করলে হাতের 1 কেজি চাইলেও দিত না, হাতের জিজ্ঞাই তো না, দলে তারও চেনেও না ফলাই গেদে এ দলের। এটা কি আল্লাহর গজব। এইভাবে আমি ফেতনায় ফালাই, এতে হেতেরে মারি মজা পাইব। যে কোনো একটা কাজ লাগলে কম দলের কয়ে তো অমুক দলের না, এটা আল্লাহর গজব। মুমিনের কোনো দল নাই, মুমিনের দল হচ্ছে আহলুল্লাহ। আর সারা পৃথিবীর সকল মুসলমান একদল। মুমিনের কাজ হচ্ছে ওদেরকে সম্মান করা, সেফটি দেওয়া, দ্বীনের প্রচার করা। আমরা তো সব একই পথের প্রতীক। কোন ইবাদাল্লাহে ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও।